স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ নামে দেশে কোনো রাজনৈতিক দলই নেই, অথচ সেই দলকে ঠেকাতে নামানো হলো সেনাবাহিনী। 18,000-এরও বেশি পুলিশ সদস্য, বিজেপি। রাস্তায় রাস্তায় বসানো হলো কড়া চেকপোস্ট। অভিযান চলল দেশ জুড়ে। গ্রেপ্তার হলেন শত শত আওয়ামী লীগের কর্মী সমর্থক। শুধু প্রশাসনই নয়, মাঠে নামল বিএনপি, জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো। উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগকে রুখে দেওয়া। কিন্তু দিন শেষে কি ঘটল? বড় কোনো নেতার উপস্থিতি ছাড়াই, বিশাল কোনো সমাবেশ না করেই আওয়ামী লীগ তার রাজনৈতিক উপস্থিতি সবচেয়ে বড় বার্তাটি দিয়ে দিল। এত সংকটের মধ্যেও কিভাবে সফল হলো আওয়ামী লীগ? ইতিহাসের এক অদ্ভুত সমীকরণ দেখল বাংলাদেশ। বর্তমান বিএনপি সরকার এবং তাদের সমমনা দলগুলো বারবার বলছে আওয়ামী লীগ নেই, কিন্তু সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকারের যে তৎপরতা দেখা গেল তা নজিরবিহীন। 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন, হাজার হাজার পুলিশ ও বিজেপি সদস্যদের রাজপথে নামানো হলো। এই সব কিছুই আসলে কিসের ইঙ্গিত দেয়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ দৃশ্যত বড় কোনো মহাসমাবেশের ডাক না দিলেও তাদের অস্তিত্বের আশঙ্কায় বিএনপি সরকার ও জামাত এনসিপির মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। যখন একটি দলকে ঠেকাতে পুরো রাষ্ট্রযন্ত্র এবং সমমনা সব রাজনৈতিক দলকে মাঠে নামতে হয়, তখন জনমনে খুব সাধারণ একটি বার্তা পৌঁছায়। বার্তাটি হলো, মাঠে এখন বিএনপি জামায়াতের একমাত্র প্রধান প্রতিদ্বন্দ্বী এই আওয়ামী লীগই। আর এই বার্তাটি প্রতিষ্ঠা করতে পারাটাই ছিল আওয়ামী লীগের প্রথম এবং সবচেয়ে বড় কৌশলগত সফলতা। কিন্তু এত কঠোর নিরাপত্তা এবং বাধার দেয়াল ভেঙে দেশের বিভিন্ন প্রান্তে কি ঘটল? চলুন নজর দেয়া যাক মাঠ পর্যায়ের বাস্তবতায়। ঢাকা, গোপালগঞ্জ সহ কিছু এলাকায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন এবং প্রতীকীভাবে দিবসটি পালন করে। কোথাও কোথাও তারা কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। সবচেয়ে বড় চমকটি এসেছে ঝিনাইদহ থেকে। সেখানে এক আওয়ামী লীগ